থাকে সেই চিঠি কিন্তু আপনার আমার সঠিক জায়গায় পৌঁছে। ভগবান সব জায়গায় কোথায় নেই? সব জায়গায় তো ভগবান, জলে স্থলে সব জায়গায় ভগবান। প্রহ্লাদকে বললেন তার পিতা হিরণ্যকশিপু, প্রহ্লাদ তুই যে বলিস সব জায়গায় ভগবান, এই খাম্বার মধ্যে ভগবানকে দেখতে পাবো? সব জায়গায় তো বলিস ভগবান, এই খাম্বার মধ্যে ভগবান আছে? বলে হ্যাঁ খাম্বার মধ্যে ভগবান আছে। হিরণ্যকশিপু বললেন কি, ক্রোধে উন্মত্ত হয়ে যেই না খাম্বার উপর বললেন পদাঘাত, দেখলেন কি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ নৃসিংহ অবতার ধারণ করে সেই খাম্বার ভেতর। ভগবান সব জায়গায় তো, আমরা ভগবানকে দেখতে পাই না। বলে দেখতে পাবি কি করে? দেখতে পাবি কি করে? আমরা দেখতে পাই না কেন গো? আমি নয়নে বসনা বাঁধিয়া বসে আধারে মরি গোনা দিয়া। আমাদের চোখে একটা বসন বাঁধা আছে, এ বসন যেমন তেমন বসন নয়। আমি নয়নে বসনা বাঁধিয়া বসে আধারে মরি গোনা দিয়া। আমি দেখি নাই কিছু, আমি বুঝি নাই কিছু, আমায় দাও হে দেখায়ে বুঝায়ে। আমার মলিন মর্ম কিন্তু আমার বাসনা একটা দুটো নয় গো, আমার লক্ষ শূন্য লক্ষ বাসনা। আচ্ছা সত্যি করে বলুন তো, আমরা কোনদিন ভগবানকে জিজ্ঞাসা করি হে প্রভু তুমি কেমন আছো? এই গরমের মধ্যে আমি আপনি এসি ধরে রয়েছি, কিন্তু ভগবান এই একটা হাইট কম যার দরজার মধ্যে সোজাসুজি ধূপ থেকে মাথায় লেগে যাবে, একটাও জানালা নেই। আমরা কোনোদিন ভগবানকে জিজ্ঞাসা করি না যে এই গরমের মধ্যে দয়াল তুমি এই ছোট পক্ষে কেমন করে রয়েছে। কিন্তু আমাদের বাসনা অনেক, হে দয়াল আমার ছেলেটা যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে আমি তোমাকে 16 কলা 16 মন্ডা দেবো, অপরাধ দেবেন না, এটা আমার মাও বলে। আমার মেয়েটার যদি ভালো ঘরে বিয়ে হয়ে যায়, ওই অষ্টমঙ্গলাতে যখন জামাই মেয়ে আমার বাড়িতে আসবে তখন কি করবো জানো দয়াল? একটা শীত বস্ত্র তোমার গায়ের ওপর জড়িয়ে দেবো। কিন্তু ভগবান যদি আমাদেরকে দেবার মতো শক্তি না দেন আমরা পাবো কোথায়? লক্ষ শূন্য লক্ষ ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাব অকুল বরল পাহাড়ে। আমাদের জীবনটা কেমন গো? ওই পদ্ম পাতার উপর যখন ঝড় পড়ে না, দেখবেন পদ্ম পাতাকে হাওয়াতে যেমন টলমল টলমল করে, আমাদের জীবনটাও সেই রকম। এই যখন চোখটা বন্ধ করে কীর্তনের পরে ঘুমাই না, যদি সকালে জাগি তবে এই হলো, আর না জাগলে বড় লোক। আমাদের জীবনের কোনো বিশ্বাস নেই, এখনই আছি এখনই নাই। বললেন মরে যাওয়া, মরে যায়
হাতির দাঁতটা বিক্রি হয় লক্ষ লক্ষ টাকায়, কিন্তু যেদিনে আমি মরে যাব, এই যে ধরুন বছরে এত এত গান করি আমার এই উস্তাদ নিয়ে, হ্যাঁ রে, যেদিন আমি মরে যাব আমার দাঁতটা নিবি? নেবে আমার দাঁতটা? যেদিন আমি মরে যাবো আমার দাঁতটা নেবে? বলছে দাঁত নিয়ে কি করবো, আজ বেঁচে আছি, পয়সা রোজগার করে দিতে পারছি, তখন আমাকে খুব ভালো লাগছে। আর যেদিন মরে যাবো সেদিন আমার দাঁত কেন, আমার এই শরীরটাকেও কেউ ঘরের মধ্যে রাখবে না। বললেন মরে যাওয়া হাতির দাঁতের দাম আছে, কিন্তু মনুষ্য জীবনের কোনো দাম নেই। তাই তো ভালো কথা বলছে কি, আমরা প্রতিনিয়ত অন্ধকারের দিকে ছুটে চলেছি। তুমি বিশ্ব বিপদ আমার দাদাও রবিরা দক্ষিণা তুমি আগুনে রয়েছো, বাতাসে রয়েছো, বায়ুতে রয়েছো, ফুলে রয়েছো, ফলে রয়েছো, সূর্যে রয়েছো, তারায় রয়েছো, চন্দ্রে রয়েছো। তা সব জায়গায় যদি তুমি, তাহলে তুমি আমরা দেখতে পাচ্ছি না কেন? সব জায়গায় তুমি যদি থাকো দয়াল, আমরা দেখতে পাই না কেন? বলে দেখতে পাবো কি করে? আমি নয়নে বসন কোন বসন? মায়ার বসন। নয়নে বসন রাখিয়া সে আর ভাবে নদী গোলাপিয়া। আমি দক্ষিণায় কিছু দক্ষিণায় কিছু তাও হে হরিনামের বাতাসে আর পড়িয়া রহিল লোচন। পদকর্তা এক পাশ থেকে কেঁদে কেঁদে বলছেন দয়াল, সব জীব পার হয়ে গেল, সবাই পেরিয়ে গেল, কিন্তু আমি একাই তোমার ঘরে পড়ে রইলাম শুধুমাত্র আমার কর্মফলের জন্য। সর্বজীব হইল পার হরিনামের বাতাসে, হরিনামের বাতাসে হরিয়া রহিল লোচন, লোচন সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যৎকিঞ্চিৎ গৌরচন বিকাশ সাধন করে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাব, কিন্তু বৃন্দাবন লীলায় আমাদের আস্বাদনের বিষয়বস্তু কি সেটা আগে জেনে রাখতে হবে। বৃন্দাবন লীলায় আমাদের আস্বাদনে আজ একটা গূঢ় তত্ত্ব, সেটা কি না, ভগবান কৃষ্ণ তিনি তো জগতের গুরু, তাই না? তা ভগবান কৃষ্ণের গুরুকে আমরা আমাদের বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? 500 টাকা খড়খড়িয়ার নোট নিয়ে গুরুদেবের পকেটে দিয়ে দিই, তাই তো? নাকি করেন? তাই তো করেন?
দক্ষিণা স্বরূপ আমরা তাই করি। তাহলে একটা ধুতি কিনে দিলাম, একটা জামা কাপড় দিলাম, কিছু টাকা গুরুদেবকে হাতে দিলাম। কিন্তু যিনি ভগবান, তিনি তার গুরুদেবকে এমন কি উপহার দিলেন, কি দক্ষিণা দিলেন, যে ভগবান কৃষ্ণের সেই দক্ষিণা বৈষ্ণব জগৎ এত সাদরে গ্রহণ করেছে এবং ইতিহাসের পাতায় পাতায় সেটি লেখা রয়েছে। চলুন আজকে আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। ভগবান কৃষ্ণের গুরু দক্ষিণা লীলা জানতে গেলে আগে যেতে হবে বৃন্দাবন। বৃন্দাবনে কে যাবেন না তার হাতটা তুলে দেখান তো। ওমা আমি বললাম কে যাবেন না হাত তুলুন, আমি যাবেন বলিনি। আমি বললাম কে যাবেন না হাত তুলুন, আপনারা তুলে দিলেন। ভালো করে শুনুন। চলুন কে কে যাবেন এবারে হাতটা তুলুন, ধ্বনি দিয়ে দেখি। চলুন আমরা চলে যাই মধুময় শ্রীরাম বৃন্দাবন। গলাটা বুঝতে পারছেন, মানে গলাটা বসে আছে, বুঝলেন তো, কন্টিনিউ চলছে তো, গলার অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, কাল যা অবস্থা হয়েছিল ভাবতে পারিনি আজ গান গাইতে পারি। মহাপ্রভু কৃপা যাই হোক অল্প বেরিয়েছে। শ্যামা দেবী চরণোं की धूल जो मिले सच कहता हूँ तकदीर बदल जाए। क्षमा तेरी चरणों की, राधे तेरी चरणों की अगर भूल जो मिल जाए, सच कहता हूँ राधे मेरे तकदीर बदल जाए। বৃন্দাবনে কে কে ভ্রমণ করতে যান দেখি হাত তো। বৃন্দাবন কে কে ভ্রমণ করতে যান? বৃন্দাবনে ভ্রমণ করতে যান না বৃন্দাবন দর্শন করতে যান? এখনকার দিনে বৃন্দাবন দর্শন করতে কেউ যায় না, এখন আমরাও যাই ভ্রমণ করতে। কিন্তু ভ্রমণ আর দর্শন নয়, দর্শন আলাদা আর ভ্রমণ আলাদা। এখন বেড়াতে যাই, বেড়াতে যাওয়া তো ভ্রমণের গল্প, আর দর্শন মানে রাধা গোবিন্দের কৃপা পাওয়ার জন্য যাওয়া। বৃন্দাবনে ভালো ভালো জামা কাপড় পরে আমরা ধুলার মধ্যে কেউ গড়া করে দিই, কিন্তু যারা পাশ্চাত্য দেশের মানুষ তারা বৃন্দাবনে গিয়ে গড়া করে দিচ্ছে। বললেন ধুলা নয়, ধুলা নয়, ব্রজপদ রেণু, আর এই ধুলা মেখেছিল আমার নন্দের কানা। শ্যামা দেবী চরণোं की राधे तेरी चरणों की गर धूल जो मिल जाए, सच कहता हूँ राधे, सच कहता हूँ क्षमा যাবো কি করে? এই মনোরম গাড়িতে চড়ে আর আবৃত্তি নিবৃত্তি নামক দুটো রথের চাকায় সঙ্গে নিয়ে চলুন চলে যায় কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবন। চলে রে আমার মন কোথায়? ওই মধুর বৃন্দাবন, ওই যমুনা